দিদি, তোমার ছেলে আজ তার জন্মদিন, সে তোমার হাতের পরমান্ন খেতে কত ভালোবাসে বলো। হ্যাঁ, কিন্তু আবার যদি কোনো অমঙ্গল হয়? অমঙ্গল আর কি হবে দিদি, মঙ্গল যা ঘটানোর আমি অনেক আগেই ঘটিয়ে দিয়েছি। কুমার এখনো ফিরল না, তাকে পাওয়া যাচ্ছে না। আমি দোষী, সব দোষ আমার। আমার দোষের শাস্তি আমার সন্তানকে দিও না ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। দিদি, কুমার যদি ফিরে এসে সকলের সামনে তোমার হাত থেকে পরমান্ন খেতে চায়, তখন তুমি তোমার ছেলের মুখে কি তুলে দেবে দিদি? তাই তো বলি দিদি, এসো দুজনে মিলে কুমারের জন্য নতুন করে পরমান্ন তৈরি করি। এই পরমান্নই যেন শেষ পরমান্ন হয় ভগবান, তাহলে আমি তোমার চরণে মাথা ঢুকে আসবো। এত কালের এত অন্ধকার কেটে গেল কি করে? আমি তো শুদ্ধ চিত্তেই পরমান্ন করেছিলাম,
পুরে ছাই হয়ে গেল। ছাই। তিথি শেষ হতে বেশি দেরি নেই দিদি, তাই যতই করো পরমান্ন আর সময় মতন হবে না। রানীমা, দুধের পাত্রটা কি উনুনে বসাবো? এতবার বলার কি আছে? তাড়াতাড়ি বসা। তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওই পোড়া পাত্রটাকে উনুন থেকে বিদায় কর, যা। বন্ধ করে দেবে আমাকে, কি তেজ! সবকিছু শেষ হয়ে যায়নি, সবকিছু শেষ হয়ে যায়নি। আমি বলেছিলাম আমার কুমারের জন্মদিনে আমাদের আধার খুঁজবে, আমাদের আধার খুঁজবে। মহারাজ, মহারাজ, মহারাজ! এত আলো আমি কোনোদিন দেখিনি। সমস্ত আধার ঘুচে গেছে। এ কি আমার চেনা অমৃতনগর, যেখানে রাত সদা বিরাজমান। এত পাখির ডাক, এত আলো আমি কখনো শুনিনি, কখনো দেখিনি। তুমি কে? কোথা থেকে এলে তুমি? আমার অমৃতনগরের ভাগ্যলিখন কি বদলে গেল তবে? এত কালের অন্ধকার সব মুহূর্তে কেটে গেল। কি করে সম্ভব এসব? চোখ মেলে দেখো একবার, অমৃতনগরের পশু পাখি, গাছপালা সবাই হাসছে আনন্দে, সবাই। তুমি কি মানবী, না কোনো মায়াবী? না, তুমি কোনো অশুভ শক্তি হতে পারো না। শুভ শক্তি বলেই তো এ আধার কেটে গেল। কুমার পৃথ্বীরাজ, কুমার পৃথ্বীরাজ, তুমি কোথায়?